হ্যালো বন্ধুরা, আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো সাদা টগর ডাবল প্যাটার্নের। দেখুন আমার কত ফুল ফুটেছে, কত ছোট্ট একটা গাছে কত সুন্দর সুন্দর কত রকমের কত সাদা টগর ফুটেছে আমার বাড়িতে। মানে আমার এই ছাদ বাগানে প্রায় 3-4 রকমের এই সাদা টগর ফুল গাছ আছে। সেটা হলো ধরুন মিনি টগর, এক পাপড়ি, বড় টগর, তারপরে এক পাপড়ি সে মোটা মোটা এক ধরনের টগর হয় সেইগুলো, তারপরে এই যে এটা ডাবল প্যাটার্নের ওই দেখুন, তারপরে নীল টগর, গোলাপি টগর, হাইব্রিড টগর। এই ফুলটা এখনও মানে এই আজকে এই 3টে ফুটেছে আর এই গাছে কুড়ি এসছে। সাধারণত এইসব মানে এই সাদা টগর এইসব গাছ একটু জংলা গাছই, মানে যেখানে একটু রাস্তাঘাটে রাস্তার ধারে বা বাড়িতে আনাচে কানাচে এইসব গাছগুলো একটু বেশিরভাগ দেখা যায়, কারণ এইগুলি খুব রোদ পছন্দ করে। রোদ মানে এই গাছ সুন্দর সুস্থ থাকবে, সেই জন্য একটু রোদ যেই সব স্থানে বেশি পড়ে সেই সব জায়গাতেই গাছগুলো বেশি দেখা যায়। এবার এই গাছের জন্য আমি কিচ্ছু যত্ন করি না এই গাছগুলো। এবার মাটিতে যদি হতো, মাটিতে মানে যাদের কি টপ বাদ মাটিতে যদি হতো তাদের তো কিছুই দিতে হয় না, এই গাছে শুধু রোদের জায়গা থাকবে আর জল ফল তো কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের তো টবের মধ্যে থাকে, ছোট্ট টবের মধ্যে এই গাছগুলোর মানে আমার সব ছোট ছোট 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি এর উপরে টব নেই। সেই জন্য আমি গাছগুলোকে তো কী করি, অল্প একটু মাটি দিয়ে বসিয়েছি আর যত সবজির খোসা আছে সব এই গাছের গোড়ায় দিয়ে দিই। আর আমি এই গাছকে কোনো কিচ্ছু যত্ন করি না। আর গাছকে দিনে এই এত গরম বলে গাছকে দিনে 2বার চান করাই। এবার বলে আর একটা কী জিনিস দেয় সেটা আমি বলছি আপনাদেরকে। এবার আমি বলে নিই, আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি যে আমার ভিডিওটি দেখে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এত সুন্দর পাওয়ার জন্য, এত ছোট্ট একটা গাছের মধ্যে এত সুন্দর ফুল পাওয়ার জন্য শুধু কী করবেন, আর এই গাছ কিন্তু যে আপনার নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসতে হবে তার দরকার নেই। আপনি একটা ডাল যেমন তেমন করে একটু বসিয়ে দেবেন, তাহলেই দেখবেন দিয়ে একবার ডাল কেটে আপনারা যে কোনো স্থানে বসিয়ে দেবেন একটু মাটিতেই, দেখবেন গাছ ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে গাছ মানে বুঝতে পারেন গাছটা লেগে গেছে, মানে হয়ে যাবে আর কি। দিয়ে এই হলো এই গাছের জন্য কোনো রকম কোনো পরিচর্যা কোনো কিচ্ছু না। আর এত সুন্দর এত বেশি ফুল পাওয়ার জন্য আমি কি করি, একটা ওই ছোটো জায়গার মধ্যে বসিয়েছিলাম গাছ ডাল কেটে। আমি কিন্তু কোনো নার্সারি থেকে আনিনি, আমি ওর বাড়ির থেকে চিনতে নিয়ে এসেছিলাম। দিয়ে তারপরে যে গাছটি যখন হয়ে গেছে 1-1.5 মাস 2 মাসের মাথায় আর কি, 2 মাস 2.5 মাসের মাথায় আমি গাছটিকে কী করেছিলাম, মাটিটাকে কেমন তৈরি করেছি, অল্প মাটি দিয়েছি আর একটু সর্ষের খোল, একটু নিম খোল, একটু বাদাম খোল আর একটুখানি পটাশ ইউরিয়া দিয়েছিলাম। পটাশটা দেওয়ার কারণ হলো শিকড়টা ভালো আসার জন্য, ভালো হওয়ার জন্য। আর পটাশটা ইউরিয়া দিয়েছিলাম গাছটা যাতে বৃদ্ধি পায়। আর সর্ষের খোল মতো এগুলো খাদ্য খাবার, এইভাবে দিয়ে আমি গাছটাকে বসিয়েছিলাম মানে 6 ইঞ্চি টবে দিয়ে একবারেই আমি 6 ইঞ্চি টবে বসিয়ে দিয়েছিলাম। সেইভাবে এই গাছগুলোতে এইভাবে এত দেখুন গাছে কত, এটা কিন্তু আরেকটা গাছ এই যে ঠিক আছে কত পরিমাণে ফুল, এবার কত সুন্দর গাছ এই যে। তাও তো দেখুন আমি এবার গাছকে যত্নই করতে পারছি না, কারণ আমার ছাদে কাজ হচ্ছে, গাছ আমার এলোমেলো হয়ে আছে। এই আজকে ভিডিওটি করবো বলে একটুখানি করছি। এই যে নন্দিনী ফুল, তাই না, ফুলটা কত সুন্দর। নন্দিনী ফুল নিয়ে এরপরে একটা ভিডিও করব। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।